যখন আমি একই সাথে বুয়েট এবং মেডিকেল ২ টাতেই চান্স পাইলাম, তখন আমার সামনে ২ টা দরজা দাঁড়ায় গেল যে আমি কি বুয়েটে যাবো নাকি আমি মেডিকেলে যাবো? তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি ২ টা লাইফকে একসাথে মিলিয়ে কম্বাইন করি। ফ্যামিলিতে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোকজন নেই। আসলে আমারও ঠিক যে তেমন একটা আসতেই হবে মেডিকেলে এরকমও ব্যাপারটা তেমনও না। আমার আসলে মেডিকেলে আসার ইচ্ছাও ছিল না তেমন একটা। এই কারণে আমি আসলে কোনো সময় মেডিকেলের লাইফ কেমন হবে বা কী হবে এই নিয়ে তেমন একটা রিসার্চ করারও সুযোগ হয় নাই। রিসার্চ করাটা সুযোগ হইছে যখন আমি একই সাথে বুয়েট এবং মেডিকেল ২ টাতেই চান্স পাইলাম। তখন আমার সামনে ২ টা দরজা দাঁড়ায় গেল যে আমি কি বুয়েটে যাবো নাকি আমি মেডিকেলে যাবো? তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি ২ টা লাইফকে একসাথে মিলিয়ে কম্বাইন করি। তো তখন আমার সাথে যারা আমার সিনিয়র যে কয়জন পরিচিত তখনও ছিল না। কিন্তু ওই যে যেটা হয় যে চান্স পাওয়ার পরে সবাই একদম মোটামুটি বলা যায় যে সবাই সেলিব্রিটি হয়ে যায়। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হয়ে গেছে। সেই সুবাদে আমার বেশ কয়েকজন সিনিয়র ভাই ২ পক্ষেরই মানে বুয়েট এবং মেডিকেল ২ পক্ষেরই বেশ কয়েকজন সিনিয়র ভাইয়ের সাথে কথাবার্তা হলো। তো যেটা আমি দেখতে পেলাম যে আসলে তারা যেটা বলল যে মেডিকেলের এক্সপেকটেশন কেমন আর বুয়েটের লাইফের এক্সপেকটেশন কেমন, আমি যেটা বুঝতে পারলাম যে মেডিকেলের এক্সপেকটেশনে মেডিকেল লাইফ আমার কাছ থেকে একটা রেগুলারিটি এক্সপেক্ট করে। মেডিকেল আসলে যেটা চায় যে আমি যেন রেগুলার থাকি। তো আসার পরেও এটারই প্রতিফলন দেখতে পাইলাম যে এখানে যদি আমি রেগুলার থাকি তাহলেই আমার কাছে জিনিসটা সহজ হবে, আর যদি কোনো কারণে আমি ইররেগুলার হই তাহলে এই জিনিসটা আমার কাছে একটু কঠিন হবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে মেডিকেল লাইফ আসলে টক ঝাল মিষ্টি সব কিছুর একটা সুন্দর কম্বিনেশন আর কি। এখন এই কম্বিনেশনটা যে যত ভালোভাবে নিজের সাথে ভালোভাবে আত্মস্থ করতে পারবে তার কাছে ওই টক ঝাল মিষ্টিটা মিলে বেশি সুস্বাদু মনে হবে। আর যে আত্মস্থ করতে পারবে না তার কাছে টক ঝাল মিষ্টি তিনটার একটাও ভালো লাগবে না, এইরকম আর কি। যেটা বললাম যে রেগুলারিটি যত ভালোভাবে মেনটেন করতে পারবো আসলে আমরা ততটাই সাফল্যের দিকে ধাবিত হব, এবং এটাই আর কি চেষ্টা করছি, এবং আল্লাহর রহমতে এরকমই আশানুরূপ আমরা ফল পেয়ে যাচ্ছি আর কি এখন পর্যন্ত। বাকিটা আল্লাহর হাতে, আর সবার কাছে অবশ্যই দোয়া প্রার্থী।